হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ দশম শ্রেণীর অধ্যায় 6 দ্বিঘাতকরণীর কোষে দেখি 9.2 এর দেখো 157 পেজের এই 157 পেজের যত কটা ম্যাথ আছে আজকে সমস্তটা কভার করব, সবকটা কমপ্লিট করব এবং ডিটেল সলিউশন সহজে বলার চেষ্টা করব। চলো দেরি না করে তাহলে কোষে দেখি 9.2 এর প্রথম অঙ্কটা কি আছে, যে একের এটা 3 টু দি পাওয়ার হাফ ও √3 এদের গুণফল নির্ণয় করি। ঠিক আছে, একের এ কি বলেছে, কি আছে কোষে দেখি 9.2, তাই তো। একের এ কি বলেছে, এ 3 টু দি পাওয়ার হাফ গুণ √3 এদের গুণফল নির্ণয় করতে বলেছে। ভালো কথা, কিভাবে করবো এটাকে দেখো। 3 টু দি পাওয়ার হাফ এইটার মানে কি, 3 টু দি পাওয়ার হাফ এইটার মানে কি, 3 টু দি পাওয়ার হাফ মানে আমরা লিখতে পারি √3 গুণিত √3 অলরেডি আছেই, √3 আর √3 গুণ করলে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। কেন লিখলাম, কারণ আমরা যদি √3 লিখি তাহলে এটা সমান 3 টু দি পাওয়ার হাফ লিখতে পারি। এই জায়গা থেকে উল্টো প্রসেসটাও আমরা লিখতে পারবো। এবার চলে আসি বিতে, কি বলছে, √2 কে দেখো বলছে √2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো, লিখি। ভালো কথা, 2√2 কে কত দিয়ে গুণ করলে, জানি না কত দিয়ে গুণ করতে হবে, কত কি পাবো, 4 পাবো, তাই তো এটা বলেছে। তার মানে এটা বার করতে গেলে কি করতে হবে আমাদের, মানে কোশ্চেন মার্কের ভ্যালুটা বার করতে হবে। তাহলে 4 গুণ এই পার্টটা কি আছে, গুণ আছে, এপাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে 2√2। তাহলে এখানে কি হবে, কাটাকুটি হবে, 2 দুগুণে 4, তার মানে 2/√2 এটা হচ্ছে আমাদের আনসার আসছে। কিন্তু আমি তো এরকম রাখতে পারবো না, তাহলে কি করতে হবে, তাহলে আমাদের একটা কাজ করা যেতে পারে, 2/√2 তো নিচটাকে √2 রাখবো না, কি করতে, তাহলে নিচটাকে √2 যদি না রাখতে চাই, তাহলে আমি যদি নিচে আর একটা √2 দিয়ে গুণ করি, তাহলে √2 কি হয়ে যাবে, √2 গুণ √2, আগেরটাতে শিখেছি 2 হয়ে যাবে। কিন্তু নিচে গুণ করেছি মানে আমাকে তো ওপরে একটা গুণ করতে হবে একই জিনিস দিয়ে, তাই না, তবেই না কাটাকুটি করে 1 হবে, তবেই তো কাটাকুটি করলে 1 হবে। তাহলে কি আসছে ওপরে, 2√2/√2 ইন্টু √2 মানে 2, তাহলে 2 2 কেটে গেল, আমার আনসার কি হলো, √2, এটা হচ্ছে আমাদের আনসার। বোঝা গেল। চলো এবারে সি করব। সিটা কি বলেছে দেখি, যে 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করি। ওকে, কত কত বলেছে, 3√5 গুণ 5√3, এই গুণটা করতে হবে। তাহলে এটা এই গুণটা খুব সহজ, যে ধ্রুবক যে দুটো আছে, মানে ধ্রুবক তো সবই, মানে এই যে রাশিগুলো মানে যার মধ্যে রুট নেই, মূলদ গুলো 3 আর 5 এই দুটোকে গুণ করব, 3 5 15, আর অমূলদ গুলো মানে √5 আর √3 কে গুণ করব, 3 5 15, ব্যাস 15√15 আনসার হবে আমাদের। বোঝা গেল। আচ্ছা চলো এবার ডি এরটা করি। ডি এরটা কি বলেছে দেখো, ডি এরটা কি বলেছে দেখিয়ে দিই তোমাদেরকে। ডি এরটা বলেছে √6 ইন্টু √15 সমান সমান x√10 হলে x এর মান হিসাব করি। এবার একটু বেটার দিয়েছে, কি দিয়েছে না, √6 গুণিত √15 সমান কত আসছে, x√10 এমন দিয়েছে আমাদেরকে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x সমান সমান √6 ইন্টু √15 বাই
√10 পারবো লিখতে এটা। এবার এগুলো আমি একটু সিম্পলিফাই করব। কেমন সিম্পলিফাই করব দেখো, √6 মানে কি? √6 মানে 2 গুণ 3 করতে পারি, লিখতে পারি এটা। আচ্ছা, √15 মানে কি? 3 গুণ 5 লিখতে পারি 15কে ভেঙে। আবার 10কে ভাঙলে 2 গুণ 5 লিখতে পারি। এবার এইগুলোকে না আমরা সবাই ব্র্যাকেটের বাইরে বার করব। কি করব? সব ব্র্যাকেটের বাইরে বার করব। তাহলে √2 গুণ √3 গুণ √3 গুণ √5। আর নিচে কি আছে? নিচে আছে হচ্ছে ব্র্যাকেটের বাইরে বার করছি √2 গুণ √5। তাহলে √5 কাটলো, √2 কাটলো, তাহলে আমার কি আসছে? √3 গুণ √3। তাহলে আনসার আমার কত হচ্ছে? 3। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে? 3 পেলাম। ডি এরটা হয়ে গেল। তাহলে এবার করব আমরা ই এরটা, তাই তো? ই ই বলেছে, ই বলেছে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 সমান সমান 25 মাইনাস এক্স স্কোয়ার একটি সমীকরণ হলে এক্স এর মান হিসাব করি। ঠিক আছে, করা যাক। কি বলেছে? √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এইটাকে কি চিনতে পারছো? চেনা যাচ্ছে কিছু সহজভাবে, যে আমরা যদি বলি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা আশা করি সবার মনে আছে। ঠিক আছে, ছোটবেলা থেকে শিখে এসেছি। তাহলে দেখো, √5টাকে a, √3টাকে যদি b ধরি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে √5, তাহলে আমরা কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো a স্কোয়ার মানে √5 এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √3 এর স্কোয়ার সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। লিখতে পারবো এটা। আচ্ছা, এরপরে এইটাকে √5 এর স্কোয়ার কি হবে? √5 এর স্কোয়ার, তার মানে কি? √5 ইন্টু √5 সমান সমান কি লিখতে পারবো? 5 লিখতে পারবো। বোঝা গেছে? তাহলে 5 আর মাইনাস এটা কি লিখতে পারবো? এটা কি লিখতে পারবো? √3 এর স্কোয়ার, তার মানে √3 গুণ √3 সমান সমান 3 লিখতে পারবো। তাহলে এটা স্কোয়ার করলে এটা 3 হবে, তার মানে 25 মাইনাস এক্স স্কোয়ার লেখা গেল। আচ্ছা, বা বা এখানে 5 মাইনাস 3 করলে কি হবে? 5 মাইনাস 3 করলে হবে 2 সমান সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারটাকে এ পাশে, 2টাকে এ পাশে নিয়ে যাই। এক্স স্কোয়ারটাকে এ পাশে এলে প্লাস এক্স স্কোয়ার, 25 মাইনাস 2, তার মানে কত আসছে? 23 আসছে। তাহলে এবার এক্সটাকে যদি আনি, এক্স এর ভ্যালু যদি বার করতে চাই, তাহলে এক্সটার স্কোয়ারটা এপাশে এসে কি হবে? রুট হয়ে যাবে। তাহলে প্লাস মাইনাস √23 হবে। প্লাস মাইনাস √23। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারবো? সুতরাং এক্স সমান সমান প্লাস মাইনাস √23, আর এটাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? ওকে। এরপরে বলেছে গুণফল নির্ণয় করতে। 2 এর এরটা কি? √7 ইন্টু √14। 2 এর এ কি বলেছে? √7 ইন্টু √14। আচ্ছা, আমাকে এবার বলো তো, √7 তো ভাঙাভাঙি কিছু করা যাবে না, √14 কে ভেতরে 2 গুণ 7 লিখতে পারবো, কারণ 7 দুগুণে 14 হয়, অবশ্যই লিখতে পারবো। ঠিক আছে, এবং √7 এটা কি শিখেছিলাম? ব্র্যাকেটের মানে রুটের বাইরে দুটো স্প্লিট করতে পারি। স্প্লিট করে কেমন লিখবো? √2 √7 লিখতে পারবো এটা। তাহলে √7 আর √7 গুণ করলে কত হবে? শিখেছিলাম এখানে, আগেও শিখেছি অঙ্কে। তাহলে √5 গুণ করলে 5, তাহলে √7 আর √7 গুণ করলে 7, আর কে পরে থাকবে? √2। তাহলে আমার আনসার কি হবে? 7√2। এবার করি বিয়েরটা। বিয়েরটা কি বলেছে দেখি। বিয়েরটাতে বলেছে
যে √12 ইন্টু 2√3, ঠিক আছে? কি বলেছে? √12 ইন্টু 2√3, ঠিক আছে? √12 মানে আমরা কি লিখতে পারবো? 12কে ভাঙলে কি পাবো? 2 গুণ 2 গুণ 3, কারণ দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12 পাবো এটা। এর সঙ্গে 2√3 অলরেডি আছে, ঠিক? বোঝা গেছে? তাহলে কি হবে? দুটো রুটের মধ্যে দুটো 2 থেকে বেরিয়ে কি আসে? একটা 2 বেরোয়। আর একটা 3 আছে, তাহলে কিছু হবে না, এ রুটের মধ্যেই থাকবে, ঠিক কি না? গুণ 2√3 যেমন আছে তেমন থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমার কি এলো? 2 গুণ 2 পেয়ে যাব 4 গুণ কে আছে? √3 গুণ √3। তাহলে দুটো √3 গুণ করলে কি হয়? এই যে এখানে অলরেডি করেছি, দুটো √3 গুণ করলে 3 হবে, ঠিক আছে? তাহলে 4 গুণ √3 মানে 3, তাহলে কি হচ্ছে? 12। 3 4 12, তাহলে 12 হচ্ছে আমার আনসার। বোঝা গেছে? এবার চলে আসি সিতে, √5 ইন্টু √15 ইন্টু √3, ঠিক আছে? √5 ইন্টু √15 ইন্টু √3, ঠিক আছে? তাহলে সি এরটা কি হবে? √5 ইন্টু √15 ইন্টু √3। এটা একটা কিছু ভাঙবো না, একটু সহজে করব। কি করা যায় বলতো? এইটাকে আর এইটাকে, মানে √5 আর √3, ঠিক আছে? এই দুটোকে করে দেবো গুণ, তাহলে √5 আর √3। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও, একটু সহজ ভাবে করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। √5 লিখলাম, 15কে ভাঙলাম, কি হবে? 3 গুণ 5, আর √3 লিখে দিলাম। তাহলে √5 গুণিত এখানে কি আছে? মানে যদি আমি রুট থেকে বার করতে চাই √3, আর এখানে যদি রুট থেকে বার করতে চাই √5 গুণ √3, রুটের বাইরে তো পুরো বেরোবে না, রুটটাকে স্প্লিট করে দিলাম আর কি। তাহলে অ্যাকচুয়ালি কেমন দাঁড়ালো? √5 গুণ √5 মানে এই √5 আর এই √5, আর √3 √3 গুণ √3, দুটো √5 থেকে কি বেরোলো? একটা 5, দুটো রুট থেকে কি বেরোলো? √3 থেকে একটা 3, তার মানে কি হলো? 3 5 15, আর 15 হচ্ছে আমাদের আনসার। বোঝা গেল কিনা? চলো এবার ডি তে কি বলেছে? √2 ব্র্যাকেটের মধ্যে 3 প্লাস √5, √2 ব্র্যাকেটের মধ্যে 3 প্লাস √5, তাই তো? তাহলে ডি এরটা কি বলেছে? √2 ব্র্যাকেটের মধ্যে 3 প্লাস √5, ঠিক আছে? তাহলে এবার আমরা গুণ করি, 3 এর সঙ্গে √2 এর গুণ হবে, তাহলে 3√2, আর এখানে √2 এর সঙ্গে কি হবে? √5 এর গুণ হবে, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে? 3√2, আর এখানে 5 দুগুণে 10, রুটের মধ্যে 10 হয়ে যাবে, তাহলে এটাই আমাদের আনসার এসে দাঁড়াবে। বোঝা গেল? এবার কি করব? এবার হয়ে গেছে আমাদের ডি, এবার ই করব। √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। দেখো এখানে এ প্লাস বি, এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে অলরেডি, যেটা আমরা দেখিয়েছি। এই যে এই সূত্রটায় পড়ে যাচ্ছে, আমাদের এই সূত্রটায় পড়ে যাচ্ছে, ঠিক আছে? কতটা এটা? ই এরটা, তাই তো? তাহলে কি হচ্ছে? √2 প্লাস √3 আর √2 মাইনাস √3, তাহলে এ প্লাস বি, তাহলে √2 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার। কারণ কি? এটা কিসে পড়ছে আরেকবার লিখে দিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এখানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এইটা এ, তাহলে √2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, তাহলে √2 স্কোয়ার মানে 2, আর √3 স্কোয়ার মানে 3। কেন লিখলাম? কারণ আমরা জানি √2 গুণ √2 মানে হচ্ছে 2, আর √3 গুণ √3 মানে হচ্ছে 3, এবং 2 থেকে 3 বড় আছে, তাই মানে -1 আমাদের অ্যান্সার হবে। কি অ্যান্সার হবে? -1 আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? বোঝা গেছে?
এবার করব এফ এরটা, কি বলেছে 2√3 প্লাস 3√2 আর এখানে 4√2 প্লাস √5, এটা আমাদের একটু গুণ করতে হবে। ঠিক আছে, করা যাক। কি বলেছে এফ এরটা না 2√3 প্লাস 3√2 আর এদিকে কি বলেছে 4√2 প্লাস √5। তাহলে যদি গুণ করি 2√3 সঙ্গে 4√2 গুণ হবে, 2√3 সঙ্গে 4√2 গুণ করলে কি হবে 4 2 8 আর রুটের মধ্যে 3 আর 2 গুণ হয়ে যাবে, তাই তো। রুটের মধ্যে যারা আছে, যারা অমূলদ আছে, তাহলে 3 2 কত হবে 6। আবার 2√3 সঙ্গে √5 গুণ হবে, তার মানে 2 তো থাকবে আর √3 আর √5 গুণ করলে √15, কারণ 3 5 15। এবার 3√2 সঙ্গে এই দুটো গুণ করব, তাহলে 3 4 কত হয়ে যাবে 12 আর √2 আর √2 গুণ করলে আমরা কি শিখেছি √2 গুণ করলে 2 হয়ে যাবে। আর এখান থেকে 3 পড়ে থাকবে আর √2 আর √5 গুণ করলে √10 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি আসছে আমাদের 8√6 প্লাস 2√15, 12 2 আসছে 24 আর 3√10, তাহলে এইটা আমাদের আনসার হয়ে যাচ্ছে। কিচ্ছু নেই, সহজ জিনিস, ঠিক কিনা। চলো নেক্সট। এবার করব জি এরটা √3 প্লাস 1 √3 মাইনাস 1 2 মাইনাস √3 4 প্লাস √3 4 প্লাস 2√3। ঠিক আছে, এটা করতে হবে। প্রথম পার্টটা তো সোজাই আছে, সমস্যা নেই, সূত্রে পড়ে যাবে। কি আছে √3 প্লাস 1 আর √3 মাইনাস 1 2 মাইনাস √3 আর 4 প্লাস 2√3, এইটি আছে। তাহলে এখান থেকে আমরা এই পার্টটার কাজ ঠিক এইটার মতো করতে পারি, ঠিক এইটার মতো করতে পারি। কারণ এই পার্টটা দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কিসের আসছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a কোনটা √3a, b কোনটা 1, এইটা b। তার মানে আমরা লিখতে পারবো √3 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। ঠিক, এরপরে এই পার্টটাকে একটা কাজ করতে হবে। এই পার্টটা একটা ছোট্ট কাজ করলে কিন্তু আমাদের সমস্যাটা মিটে যেতে পারে। তা কাজটা কি করব দেখো 2 মাইনাস √3 আছে, এই 4 আছে, এখানে 2 আছে, এই দুটো থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে আমাদের কি থাকবে 2 প্লাস √3 থাকবে। তাহলে আমরা যদি এই 2টাকে পুরো বাইরে নিয়ে যাই আর এইটাকে যদি এই লাইনটাকে হিসাব করে নিই, কারণ √3 এর স্কোয়ার করলে কত হবে 3, 1 এর স্কোয়ার করলে 1, এই পার্টটাকে আলাদা করে নিলাম। এবার এই পার্টটাকে মানে যেটা এখন পড়ে থাকলো সেটা হচ্ছে 2 মাইনাস √3, মানে এই পার্টটা 2 তো অলরেডি নিয়ে গেছি আর এখানে কত 2 প্লাস √3 এইটি পড়ে থাকলো, হলো। তাহলে এখন কি 2 গুণিত এটা ব্র্যাকেট থেকে বেরোবে 3 মাইনাস 1, তার মানে 2 ইন্টু, আর এই পার্টটা কি আছে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, শুধু আগে পরে আছে। তাহলে এটার ক্ষেত্রেও আমরা 2 এর স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার এইটা লিখতে পারবো। কারণ দেখো এই যে একই সূত্র a প্লাস বি এ মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, জাস্ট এটা আগে পড়ে আছে, আর কোনো কিন্তু পার্থক্য নেই। তাহলে এটা কি আসছে, এটা আসছে 2 2 4 গুণিত এটা ব্র্যাকেটের মধ্যে আছে 2 এর স্কোয়ার মানে কত হয় 4 আর √3 এর স্কোয়ার, এই যে এখানেই দেখো করে রেখেছি অলরেডি, √3 গুণ √3 কি হয় √3 গুণ √3 মানে তো √3 এর স্কোয়ার, তাই তো। √3 গুণ √3 মানে √3 এর স্কোয়ার, তাই তো। তাহলে এটা মানে কি হচ্ছে 3, তাহলে আমাদের কি আসছে 4 গুণিত 4 মাইনাস 1, তার মানে আমার কত আসছে আনসার, আমার জি এর আনসার আছে 4। ক্লিয়ার হলো, বোঝা গেছে তো, ক্লিয়ার তো। চলো নেক্সট দেখো, এবার 3 এর এ কি বলছে √5 এর করণী নিরসন উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত সেটা হিসাব করতে বলেছে। ঠিক আছে, তাহলে √5 এর করণী নিরসন উৎপাদক কত বলেছে √x, তাই তো। তাহলে অ্যাকচুয়ালি কি হবে এখানে
এ √5 এর করণীয় নিরসন উৎপাদক √x হলে তাহলে এটার অ্যাকচুয়ালি কি হয়, √5 এর করণীয় নিরসন করলে কি হবে, 5 আসবে। তাহলে এই হিসাবটা যদি আমাকে করতে হয় তাহলে আমাদের বলেছে x এর ভ্যালু বার করতে, ঠিক আছে। তাহলে এখান থেকে √x সমান সমান 5/√5। তাহলে আমরা কি শিখেছি, 5 মানে কি, আমরা কি করেছি 5/√5 এটাকে করণীয় নিরসন করার জন্য √5 ওপরে √5 নিচে দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা কি আসে আমাদের, এখানে পরের লাইনে লিখি √x সমান সমান এটার হিসাব করলে কি আসছে 5√x ডিভাইড বাই √5 আর √5 গুণ করলে কত 5 হয়ে গেল। তাহলে এখানে তাহলে কি আসছে √x সমান হচ্ছে √5। এবার কি করব, উভয় পক্ষ বর্গ করিয়া পাই √x এর হোল স্কয়ার √5 এর হোল স্কয়ার। তাহলে রুটটা আমার কি হবে, উঠে যাবে। তাহলে x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু হবে 5। এটাই আমাদের বার করতে দিয়েছে যে x এর ক্ষুদ্রতম মান কত হবে, ক্ষুদ্রতম মান হবে 5। লিখে দিই, সুতরাং x এর ক্ষুদ্রতম মান হবে 5। ক্লিয়ার? ওকে, এবার দেখি বিয়েরটা কি বলেছে। বিয়েরটা বলেছে বলেছে 3√2 ডিভাইড বাই 3 এর মান নির্ণয় করে। খুব সহজ, এটা কি বলেছে 3√2 ডিভাইড বাই 3, এটা তো কিছুই নেই, জাস্ট 3√2 ডিভাইড বাই মানে নিচে 3, এই কেটে গেল। তাহলে এখানে আমার কি হলো √2, √2ই আমার আনসার হবে, সিম্পল। ঠিক আছে, এবার নেক্সট সি এরটা কি বলেছে দেখি। সি এরটা বলেছে 7 ডিভাইড বাই √48 এর হরের করণীয় নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে তা লিখি। ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে, কি বলেছে না 7 ডিভাইড বাই √48, ঠিক। তাহলে এটা অ্যাকচুয়ালি কি 7/√48 এরকম আছে বিষয়টা। তাহলে এখানে আমার একটা জিনিস জানার আছে যে 48কে ভাঙলে কি হবে, 2 দিয়ে ভাঙলে 24, 2 দিয়ে ভাঙলে 12, 2 দিয়ে ভাঙলে 6, 2 দিয়ে ভাঙলে 3, ঠিক আছে, এরকম আছে। তাহলে আমরা নিচে কি লিখতে পারবো, 48-এর জায়গায় 7 রুটের মধ্যে 1 2 3 4 2, 1 2 3 4 2 আর একটা 3, ঠিক। তাহলে আমরা কি শিখেছি, 7 দুটো রুটের মধ্যে থেকে বার করতে গেলে দুটো 2 থেকে একটা 2, দুটো 2 থেকে একটা 2 আর একটা কি আছে, একটা 3 আছে, তার মানে রুটের মধ্যেই 3 থাকবে। তাহলে আমরা লিখতে পারবো 7/4√3, লিখতে পারবো 7/4√3। এইবারে যেটা আমাদের করতে হবে করণীয় নিরসন করার জন্য, আমার আছে কি 7/4√3 আছে। আমার লক্ষ্য হচ্ছে √3টাকে সরাতে হবে। √3টাকে সরাতে গেলে নিচেও √3 দিয়ে গুণ, ওপরেও √3 দিয়ে গুণ। তাহলে √3 গুণ করলে 3 হয়ে যাবে। মানে এখানে কেমন থাকছে, ওপরে 7√3 থাকছে আর নিচে 4 গুণ √3 আর √3 গুণ করলে 3, তাহলে হচ্ছে 7√3 ডিভাইড বাই 3 4 12। তার মানে কি পড়ে থাকছে 7√3 ডিভাইড বাই 12, ঠিক আছে। তাহলে করণীয় নিরসন করার জন্য আমরা কত দিয়ে গুণ করলাম, নিচে মানে হরকে কত দিয়ে গুণ করতে চেয়েছি, বলেছে এখানে হরকে গুণ করতে হবে কত দিয়ে, এই যে √3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে কি লিখবো, সুতরাং এখানটাই লিখি 7 ডিভাইড বাই √48 এর করণীয় নিরসন করতে গেলে হরকে
ন্যূনতম কত দিয়ে গুণ করতে হচ্ছে, √3 দিয়ে, কারণ হর তো এই নিচেরটা হর, তাই জন্য √3 দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার হয়ে গেছে এটা? চলো 3 তাহলে এবার কতটা করবো, d8টা, তাই তো? বলেছে √5 প্লাস √2 এর করণ নিরসন উৎপাদক নির্ণয় করো যা করণের অনুবন্ধী করণী। খুব ইম্পর্টেন্ট। কি বলেছে, এক মিনিট, 3 ডি, তাই তো? 3 ডি কি কনসেপ্ট বলেছে, অনুবন্ধী করণী। তো অনুবন্ধী করণীটা কি, এটা আগে জানতে হবে। অনুবন্ধী করণীর আরেক নাম হচ্ছে পূরক করণী। কি করণী, পূরক করণী। ঠিক আছে, ধরো তোমাকে বললো যে 7 প্লাস √2, ঠিক আছে, এর অনুবন্ধী করণী বার করতে। কি বললো, অনুবন্ধী করণীটা বার করতে। তুমি বলবে কোনো ব্যাপারই নয়, 7 মাইনাস √2 হচ্ছে এর অনুবন্ধী করণী। তোমাকে বললো 2 প্লাস √3 এর অনুবন্ধী করণী, তুমি বলবে 2 মাইনাস √3 এর অনুবন্ধী করণী। এবার 3 ডিএটাতে দিয়েছে কি, দেখো অ্যাকচুয়ালি দিয়েছে √5 প্লাস 2 এর অনুবন্ধী করণী জানতে চেয়েছে। এইখানে মজাটা দেখো, এখানে রুট গুলো কিন্তু সবাই পরে লিখছি, তাই তো? তাহলে চেঞ্জ যেটা হচ্ছে, রুটের আগের চিহ্নটা চেঞ্জ হচ্ছে, রুটের আগের চিহ্নটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এই যে আমাদের মূলত সংখ্যা যেগুলো আছে সেগুলো কিন্তু সেমই থাকছে। তাহলে রুটের আগের চিহ্নটা চেঞ্জ হবে, তাহলে রুটের আগে কি চিহ্ন আছে, প্লাস আছে, কি লিখবো, মাইনাস। তাহলে মাইনাস √5 প্লাস 2, বোঝা গেল? মাইনাস √5 প্লাস 2 হচ্ছে এর অনুবন্ধী করণ। ওকে, এবার করবো আমরা এরটা। দেখি এরটা কি বলেছে। কি বলেছে এরটা, √5 প্লাস √2 ডিভাইড বাই √7 সমান সমান 1/7, ব্র্যাকেটের মধ্যে √35 প্লাস এর মান নির্ণয় করতে বলেছে। তাই এই অঙ্কটি বলেছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কাজ কি করব না, √5 প্লাস √2 আর ভাগ আছে বলে নিচে √7 এইদিকে আনবো। ঠিক, এরপরে কি করব, এখানেও একই রকম ভাবে যদি লিখি √5 ইন্টু, সরি ইন্টু না, প্লাস হবে এ, মানে এটা লিখলাম নিচে 7। এবার যেটা আমার করার জন্য সহজ হবে সেইটা, এইটাকে আমি সলভ করব, নিচে রুট রাখবো না। নিচে রুট না যদি রাখতে চাই তাহলে আমরা কি শিখেছি, নিচে এইটাকে দিয়েই গুণ হবে, √7 দিয়ে গুণ হবে। এখানে √7 আছে, তাহলে নিচে √7 দিয়ে গুণ হবে। তাহলে নিচে যদি আমি √7 দিয়ে গুণ করে থাকতে পারি, তাহলে ওপরেও কি হবে, √7 দিয়ে গুণ হবে। ঠিক, ওকে, এরপরে কি করব, এরপরে আমরা এখানে যেমন আছে তেমন রেখে দিই, √35 প্লাস a/7। ওকে, তাহলে এবার গুণ হবে, ওপরেরটা হচ্ছে √7 এর সঙ্গে √5 আর √2 গুণ হবে। √7 এর সঙ্গে √5 গুণ করলে √5 7 35 প্লাস √2 এর সঙ্গে √7 যদি গুণ করি তাহলে 7 দুগুণে কত হবে, 14 হবে। আর নিচে √7 আর √7 গুণ হবে, √7 আর √7 গুণ করলে কত হবে, 7 হবে, সমান সমান √35 প্লাস a/7। এবার পরের লাইনে আমরা কি করব না, √35 প্লাস √14/7, আর এখানে নিচে 7 আছে, এটা উপরে এসে 7/1 হয়ে যাবে, এটা 1/7 ছিল, পাশে এলে 7/1, তাহলে √35 প্লাস তাহলে 7 7 গেল কেটে। ঠিক, এরপরে এখান থেকে কি থাকছে, তাহলে √35 √14, আর এই √35 যেটা এ পাশে চলে এলে মাইনাস √35, আর এ পাশে কে আছে, এ আছে, তার মানে কি √35 আর √35 কেটে যাচ্ছে, তাহলে সুতরাং এর ভ্যালু কি পড়ে থাকছে, √14, এবং এটি হচ্ছে আমাদের আনসার।
বোঝা গেল? ক্লিয়ার হলো? তাহলে আমাদের কিন্তু এই পোর্শনটা একদম ঠিকঠাক করে সলভ করতেই হবে। বোঝা গেল? ওকে, চলো এবার আসছি এফ এ। এফ কি বলেছে দেখি, এফ কি বলেছে? এফ বলেছে যে 5/√3 - 2 এর হরের একটি করণী নিরসন উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। তাহলে অনুবন্ধী করণী নয় যখন লিখতে হবে আমাদেরকে, তখন কি করতে হবে? দেখো অ্যাকচুয়ালি ওরা কি দিয়েছে 5/√3/2, ঠিক আছে? তাহলে এমন একটা করণ লিখতে হবে যেটা এর অনুবন্ধী হবে না, ঠিক আছে? তাহলে এর করণ নিরসন উৎপাদক কি হবে? এটা √3 - 2 আছে, যদি অনুবন্ধী করণী হতো তাহলে কি -3 + 2 হয়ে যেত, তাহলে অনুবন্ধী করণী নয় এমন করতে গেলে কি করব না √3 + 2 লিখে দেব, তাহলে অনুবন্ধী করণী হলো না কিন্তু করণ নিরসন হয়ে যাবে। বোঝা গেল এটা? চলো তাহলে এবার চারেরটা দেখি। চার কি বলছে? চার বলছে যে 9 - 4√5 ও -2 - √7 মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধী করণীদ্বয় লিখি। কোনো ব্যাপার নয়। প্রথমটা কি বলেছে? প্রথমটা বলেছে 9 - 4√5 এর অনুবন্ধী করণী কি হবে? কি বলেছিলাম? রুটের সঙ্গে যেটা থাকবে সেই চিহ্নটা উল্টে যাবে, তাহলে 9 + 4√5 হবে। আর একটা কি দিয়েছে? -2 -√7, কি বলেছিলাম? রুটের সঙ্গে যে চিহ্নটা থাকবে সেটা উল্টে যাবে, তাহলে -2 মাইনাস চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে √7। এই তো সিম্পল অনুবন্ধী করণীর আমাদের কনসেপ্ট। বোঝা গেল? এবার দেখো পাঁচেরটা কি বলছে? নিচের মিশ্র দ্বিঘাত করণীর দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি। দুটো করে করণী নিরসক উৎপাদক বলতে হবে, ঠিক আছে? √5 + √2, এখানে 13 - √6, √8 - 3 আর √17 - 15, চারটের দিয়েছে, তাই তো? তাহলে প্রথম থেকে একটা একটা করে করতে থাকি আমরা। 5-এর 1 কি বলেছে? √5 + √2 কি বলেছে? করণী নিরসক উৎপাদক। দুটো করে বলেছে, তাহলে একটা তো √5 + √2 অনুবন্ধী করণী, যেমন আমরা লিখি √5 - √2, এটা তো একটা হবে। আর একটা কি হবে? একটা চিহ্ন, এই চিহ্নটা চেঞ্জ হচ্ছে, এবার এই চিহ্নটা, আগের চিহ্ন কিছু নেই মানে প্লাস আছে, ওই চিহ্নটা চেঞ্জ করি, √5 + √2, খুব সহজ। এবার দুয়েরটা বলো কি বলেছে? দুয়েরটা আছে 13 + √6, কি করতে হবে? করণী নিরসক উৎপাদক বানাতে হবে আমাদেরকে। প্রথমটা কি? প্রথমটা করব 13 - √6, আর তার আর একটা কি করব, যে চিহ্নটা এইটা চেঞ্জ করব, -13 + √6, খুব সোজা, কিচ্ছু নেই কিন্তু আমাদের, ঠিক আছে? 3 নম্বরটা কি দিয়েছে? 3 নম্বরটা দিয়েছে হচ্ছে √8 - 3, কি বলেছে? করণী নিরসক উৎপাদক। তাহলে প্রথমে কি করব? -8 + √3, আর একটা কি করব, মানে √8 + √3, আর একটা -√8 - 3। আচ্ছা এখানে রুটটা আসবে না, কারণ তো অলরেডি 3 ছিল, রুট আসবে না, ঠিক আছে? কিচ্ছু নেই। এখানে কি করেছি? √8 প্লাস করেছি -√8। আচ্ছা এইটার ওকে 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 ওকে, ঠিক আছে, কোনোটাতে কোনো সমস্যা নেই, এটা হবে। তাহলে √8 + 3 আর এবং এটা লিখতে হবে এবং -√8 -√3। তারপরেরটা কি আছে? লাস্ট ওয়ান, √17 -√15, তাহলে কি হচ্ছে? করণী নিরসক উৎপাদক। তাহলে কি হবে? √17 + √15
ঠিক আছে, একটা তো হয়ে গেল। আর একটা কি হবে, এইটা আগের চিহ্নটা চেঞ্জ করব, -√17 -√15, যা এতক্ষণ করছিলাম সেম টু সেম রুলস। বোঝা গেল? ক্লিয়ার হলো? তাহলে আমাদের কিন্তু আজকে এই 9 কোষে দেখি 9.2 এর এই পাতা মানে 157 পাতা যত কটা ম্যাথ ছিল সব কটা কমপ্লিট হয়ে গেল। বলো তাহলে আমাদের ক্লাসটা যে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।